পা তুলে চালা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সৌমিলির ছোট্ট পরিবারের তরফ থেকে সবাইকে জানাই বাসন্তী পুজোর মহানবমীর প্রণাম, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা গতকাল গিয়েছিলাম মহিষাদলে বাজারে। এই পুজোটি দেখছেন মহিষাদলের কসমোস ক্লাবের পুজো। মহিষাদলে বহু জায়গায় বাসন্তী পুজো হয়ে থাকে, ভারত সেবাশ্রমে হয়, এছাড়া বিভিন্ন ক্লাবও করে থাকে। আমরাও যাব এক জায়গায় নেমন্তন্ন খেতে। একটি ক্লাবে চাঁদা কেটে গিয়ে নিয়ে গেছিলো, ওখান থেকে কুপন দিয়ে গেছে। আমাদের বাড়ির কাছাকাছি সংঘশ্রী ক্লাবে পুজো হয়। আর দেখুন, দুধের কাপ থেকে আপনাদেরকে স্বাগত জানালাম। নীলের আজকে টিউশন পড়া আছে মহিষাদলে। ওদের মহিষাদলে পুজো মানে পড়া থাকলে, আমাদের কোথাও পুজো বা কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন থাকলে ওকেও ডেকে নিই, কারণ ও আর আমার ছেলে দুজনের খুব জুটি। ওকে বলেছিলাম যে এখানে এসে টিফিন করতে, কারণ ভাইয়ের আজকে ছুটি। ও কিন্তু দেরি হবে দেখে বাড়িতে টিফিন করেছে। সেই জন্য ভাই দেখুন কেমন রেগে ওদিকে মুখ চোখ কেমন বাঁকিয়ে দেখছে, আর দাদা হেসে যাচ্ছে। আমি ক্যামেরা করাতে বলে, দেখ এটাও তোকে কিন্তু ক্যামেরাতে দেখানো হবে। ও আরও রেগে যাচ্ছে। যাই হোক, একটু খাওয়া দাওয়া করে আমরা স্নান সেরে পুজো করে চলে যাব ওখানে নেমন্তন্ন খাওয়ার জন্য। গরম হলেও বেশি দূরত্ব নয়, তাই সবাই মিলে সাইকেল নিয়ে যাব ওখানে খাওয়ার জন্য। নীল বলছে আমি বোনকে চাপাবো, আর ছেলে বলছে আমি তোমাকে চাপাবো। আমি বললাম না, আমি তোকে চাপিয়ে নিয়ে যাব। যাই হোক, চলে এসেছি এই যে পুজো মণ্ডপে। এটি আমাদের বাড়ির কাছাকাছি সংঘশ্রী ক্লাবের পুজো। খুব সুন্দর করে এই প্যান্ডেলটি সাজানো হয়ে থাকে। গরমের জন্য এবছর কোনো ওরা সাংস্কৃতিক অনুষ্ঠান করেনি, নাহলে প্রতি বছরই খুব সুন্দর ওরা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম করে থাকে। আর বেশিক্ষণ ওই পুজো মণ্ডপে দাঁড়াইনি, কারণ এরও সঙ্গে দেখা হচ্ছে, কথা বলতে বলতে টাইম কেটে যাচ্ছে। কিন্তু মেয়ে বা নিজেদেরও তো গরমে খুব অসহ্যকর অবস্থা হচ্ছিল। তো যাই হোক, খাওয়ার জায়গাটা কিন্তু ওরা খুবই সুন্দর করেছিল। ফ্যানের তলা বা একটা বাড়ির নিচতলা ওরা ভাড়া নিয়ে করেছিল, সেই জন্য খুব একটা কষ্ট হয়নি। তো যাই হোক, আমরা এইখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ঠাকুর দেখে, আর প্যান্ডেলটা এত সুন্দর করে ডেকোরেশন করেছিল যে আসতে মন চাইছিল না। কিছুক্ষণ ওখানে সময় কাটালাম। এবারে প্যান্ডেলের তলাতেও অনেক ফ্যান ছিল, সেই জন্য ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে খাওয়ার জায়গাটা ফাঁকা হতে চলে এসেছি। আমরা খাওয়া আরম্ভও করে দিয়েছি। এখন আবার মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওরও কিন্তু একটি প্লেট চাই। ও দেখুন আলু ভাজা আর ভাত নিয়ে বসে গেছে। একটা একটা করে আলু ভাজা খাচ্ছে, আর আমি একটু একটু করে ভাত দিয়ে খাইয়ে দিচ্ছি। এবারে খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি। আর নীল দেখুন বোনকে ওঠাতে চাইলে বোনও উঠছে না। এরপরে এই দেখুন ব্যাগ বস্তা, কী ব্যাপার বলুন তো? ভাবছেন তো, হঠাৎ খাওয়া দাওয়া করে এসে ব্যাগ বস্তা নিয়ে কি দেখাচ্ছি? ভাবতে পারছেন যে কি আছে এর মধ্যে? ভাবুন তো কি আছে। কিছু আইডিয়া করলেন? চলুন তাহলে দেখানো যাক। খুলজা সিম সিম। এই বস্তা ঢালা হয়ে গেল। কিছু বোঝা যাচ্ছে? ওই ওই উকি দিচ্ছে দেখুন জুতোগুলো। হ্যাঁ, এই বস্তার ভেতরে সব জুতো ছিল। আসলে একদিন বাজার গিয়েছিলাম, শুনলাম একটা দোকানে 5-0, হ্যাঁ 50 টাকা করে জুতো দিচ্ছে। আসলে একটি দোকান বন্ধ হয়ে যাবে, সব নতুন নতুন জুতো দিয়ে দিচ্ছে। জুতোগুলো দেখাচ্ছি দেখুন, কোনো পুরনো নয়। এটি নিয়েছি ছেলের জন্য, বাড়িতে পরবে হাওয়াই চপ্পল। এবারে আসছে মেয়ের জুতো। সাইজে একটুখানি বড় হচ্ছে, কিন্তু তাও সুন্দর। দেখুন এটা কিন্তু টাইটাস কোম্পানির। এই দেখুন সাইডে চেন দেওয়া। এই যে মেয়ের জন্য খুব সুন্দর এই জুতোটা দেখতে। এবার নিজের জন্যও নিয়েছি দুজনা, কারণ দুটো পছন্দ হয়ে গেছিলো। আর এই দেখুন, এটা বাড়িতেও পরা যাবে, বাজারে কাছাকাছি জায়গা। এই দেখুন সিটিজেন কোম্পানি দেখা যাচ্ছে, এই সিটিজেন কোম্পানির জুতো। এগুলো বর্ষাতে খুবই ভালো, মানে তলার দিকগুলো বর্ষাতে নষ্ট হবে না এরকম। আর একটি নিয়েছিলাম এই প্ল্যাটফর্ম হিল। আমার প্ল্যাটফর্ম হিল জুতোগুলো পরতে খুবই ভালো লাগে। আর এটি কালো হলেও খুব সুন্দর, পায়ে পরেছিলাম, মানে ভালোই লেগেছিল দেখতে। ফটোতে অতটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এর সৌন্দর্যটা, কিন্তু সুন্দর। আর সবার জন্য নিয়েছি, কর্তাবাবুও ফাঁক যায়নি। এটি কিন্তু আবার ছেলের পছন্দের, বাবার জন্য। দেখুন ছবিতে কালো কালো মনে হচ্ছে, কিন্তু কালো নয়, এটাই ঠিক একটু আরশোলা চেরি এই রকম ধরনের। মানে ওই ছেলে বলছে বাবা যখন বর্ষাতে ডিউটি করবে ইউনিফর্মের সঙ্গে হয়ে যাবে। দেখুন এই রকম কালারটা আসছে। তো যাই হোক, আমাদের কেনাকাটা হয়ে গেছে আজ। তবে আসি, টাটা। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।